ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে পবিত্র মক্কার মাটিতে আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাবে এই প্রত্যয় এবং এই শপথ ঘোষণা করছি যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত মজলিস পবিত্র মক্কা মুকাররমা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই হজ পুনর্মিলনী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মক্কা শাখার দায়িত্বশীল ভাইয়েরা, হেফাজতে ইসলাম বাংলাদেশ মক্কা শাখার দায়িত্বশীল বৃন্দ এবং অন্যান্য বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন শাখা থেকে সমবেত আমার প্রাণপ্রিয় দায়িত্বশীল ভাইয়েরা, প্রবাসী বন্ধুগণ এবং আমার সম্মানিত হাজী সাহেবরা, সর্বপ্রথম আমি বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রের পক্ষ থেকে মক্কা মহানগরী শাখার দায়িত্বশীলদের আন্তরিক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে পবিত্র হজ মৌসুমে যখন সারা পৃথিবী থেকে ইমানদার মুসলমান মানুষজন পবিত্র বাইতুল্লাহর নগর মক্কা মুকাররমায় একত্রিত হন, এরকম একটি সুন্দর সময় এই মক্কা নগরীতে ঐতিহ্যগতভাবেই খেলাফতের আহ্বান, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার এই পয়গামকে আমাদের জাতির প্রতিটি সদস্যের কাছে নতুনভাবে উজ্জীবিত করার একটা প্রয়াসের অংশ হিসেবে প্রতি বছরই হজ পুনর্মিলনী হয়ে থাকে। এই বছর আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্বশীল ভাইরা সুন্দর আয়োজন করেছেন, ব্যাপক উপস্থিতি এখানে রয়েছেন। যারা উপস্থিত হয়েছেন আমরা তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, সুদীর্ঘ আলোচনা করার প্রয়োজন নেই। আমি আপনাদের সম্মুখে দু তিনটি কথা আরজ করব। প্রথম কথা হলো যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আজকে অত্যন্ত চমৎকার এবং ভারসাম্যপূর্ণ, খুবই উপযোগী, সময় উপযোগী কিছু কর্মসূচি নিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় গোটা দেশের সর্বস্তরের মানুষের কাছে একটি আস্থার প্রতীকে এবং একটি সম্ভাবনাময় কাফেলায় পরিণত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, উম্মার প্রয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিসের এই সম্ভাবনাকে আল্লাহ পাক কবুল করেন। আমাদের সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে আমি সেই কথাগুলি সংক্ষেপে বলতে চাই যে কেন আজকে বাংলাদেশ খেলাফত মজলিসকে আমাদের শক্তিশালী করা প্রয়োজন এবং খেলাফত মজলিসের সম্ভাবনাটা কোথায়। প্রথম বিষয় হলো বাংলাদেশ খেলাফত মজলিস দ্বীনি দিক থেকে, ইসলামের দৃষ্টিভঙ্গিতে, দৃষ্টিকোণ থেকে খুবই চমৎকার একটা কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে তার কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ খেলাফত মজলিসের অনেকগুলো সহযোগী সংগঠন নিয়ে একটা পূর্ণাঙ্গ সংগঠন হিসেবে আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আবির্ভূত হয়েছে। এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের মূল সংগঠনের পাশাপাশি বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, এই তিনটি শাখা সংগঠন আমাদের ধারাবাহিকভাবে অব্যাহতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ অতি সম্প্রতি আমরা বাংলাদেশের নারী সমাজের মধ্যে, ছাত্রীদের মধ্যে খেলাফতের এই দাওয়াত এবং খেলাফতের এই আহ্বানকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে
আমরা নারীদের মধ্যে ব্যাপকভাবে সংগঠনের দাওয়াত এবং কার্যক্রম বিস্তৃত করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি এবং অভূতপূর্ব সাড়া আমরা আমাদের নারী অঙ্গন থেকে আমরা পাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আগামীর বাংলাদেশে একটি সাড়া জাগানো সংগঠনে পরিণত হবে বলে আমরা আশা করতেছি। তো বাংলাদেশ খেলাফত মজলিসের সম্ভাবনার সবচেয়ে বড় জায়গাটা হলো যে দীর্ঘ একটা অভিজ্ঞতার ভিত্তিতে খুবই সহজ সাবলীল কিছু কর্মসূচি নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মানুষের মধ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ খেলাফত মজলিস বলছে যে আল্লাহর দ্বীনের মূলত 3টি কর্মসূচি রয়েছে। মৌলিক যে 3 কর্মসূচির উপর ভিত্তি করে আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর দ্বীন দুনিয়াতে বিজয়ী হয়েছে, সেই কর্মসূচিগুলোকে বাংলাদেশ খেলাফত মজলিস জাতির সামনে তুলে ধরছে। প্রথম কর্মসূচি হলো তালিমে দ্বীন, দ্বীনের শিক্ষা। দ্বিতীয় কর্মসূচি হলো তাবলীগে দ্বীন, আল্লাহর দ্বীনের দাওয়াত এবং এর সম্প্রসারণ। আর চূড়ান্ত এবং শেষ কাজ হলো তাগলিবে দ্বীন তথা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার প্রত্যয়দীপ্ত একটি কাফেলা, এবং কিভাবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবে বাংলাদেশ খেলাফত মজলিসের কাছে তার সুস্পষ্ট রূপরেখা রয়েছে এবং সুস্পষ্ট রোডম্যাপ রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস 4 ধাপে আল্লাহর দ্বীনকে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যপানে নিয়ে যেতে চায়। প্রথম ধাপ হলো মানুষের ব্যক্তির জীবনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায়। একজন মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে তার পারিবারিক, পেশাগত এবং তার সামগ্রিক জীবনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার মাধ্যমে আল্লাহর দ্বীনের বিজয়ের প্রথম ধাপ অতিক্রম করতে চায়। দ্বিতীয় ধাপ হলো বাংলাদেশ খেলাফত মজলিস মানুষকে আহ্বান জানায় যে শুধু একা নয়, বরং সম্মিলিতভাবে আল্লাহর দ্বীনকে পালন করতে হবে। নিজে ব্যক্তিগতভাবে, সাথে সাথে নিজের পরিবারকে সাথে নিয়ে, নিজের প্রতিবেশীদেরকে সাথে নিয়ে, নিজের বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে সকলে মিলে আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে। যখনই একটি সমষ্টিগতভাবে একটি ইজতেমাইয়াত আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবে, তখন দ্বীনের বিজয়ের দ্বিতীয় ধাপ অর্জিত হবে। এরপরে তৃতীয় ধাপে ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতাকে কার্যকরভাবে মোকাবেলা করবার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর দ্বীন বিজয়ের তৃতীয় স্তর অর্জন করতে চায় বাংলাদেশ খেলাফত মজলিস। আর চতুর্থ স্তরে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর বিধান বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার মধ্য দিয়ে আল্লাহর দ্বীনকে চূড়ান্ত স্তরে বিজয়ী করতে চায়। এটা হলো চতুর্থ ধাপ। এই কথাগুলো বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার এক মিশন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস তার কার্যক্রম পরিচালনা করছে। শুধু বাংলাদেশের ভিতরে নয়, সারা পৃথিবীতে যত জায়গায় বাংলাদেশি প্রবাসীরা আছে তাদের মধ্যে আজকে নতুন করে বাংলাদেশ খেলাফত মজলিসের এই আহ্বান নতুন করে প্রাণের সঞ্চার করেছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে জেলায় জেলায় বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনের কাফেলাগুলো এক জেলা থেকে আরেক জেলায় দলবদ্ধভাবে সফর করে করে সংগঠনের পয়গাম আল্লাহর দ্বীনকে বিজয়ী করার এই আহ্বান পৌঁছে দিচ্ছে। আমি যখন আজকে আপনাদের এখানে দাঁড়িয়ে পবিত্র মক্কা মুকাররমায় বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বীন বিজয়ের এই বার্তা প্রচার করছি, ঠিক তখনই বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা থেকে যুব মজলিসের সাথীরা সিলেট জেলায় গিয়ে প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত সেই কাজীর বাজার মাদ্রাসা অঞ্চলে দ্বীন বিজয়ের এই পয়গাম নিয়ে তারা সেখানে সফর করে তরবিয়তি সফরের কর্মসূচি পালন করছে। এভাবে গোটা বাংলাদেশে সংগঠনের সুনির্দিষ্ট দাওয়াতি কর্মসূচি
দাওয়াতি বক্তব্য, দাওয়াতি প্রোগ্রাম নিয়ে সংগঠন, মূল সংগঠন এবং তার শাখা সংগঠনগুলো দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়ার এক সর্বব্যাপী কর্মসূচি নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যক্রম পরিচালনা করছে। এবং এখন শুধুমাত্র বাইরে নয়, ঘরে ঘরে ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে উঠবে ইনশাল্লাহ। আমরা এই প্রত্যাশা করতেছি। একদিকে গঠনমূলক কার্যক্রম, ব্যক্তি গঠন, পরিবার গঠন, প্রত্যেকটি সমাজে খেলাফতের সৈনিকদের একটি সমষ্টিগত শক্তি তৈরি করার পাশাপাশি আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও বাংলাদেশ খেলাফত মজলিস ব্যর্থহীন, বলিষ্ঠ এবং আস্থার সাথে দায়িত্ব পালন করে চলেছে। আলহামদুলিল্লাহ 2013 সালের শাপলা চত্বরের শাহাদাতের রক্তের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ভিত গড়ে উঠেছিল, সেই ভিতের উপর দাঁড়িয়ে, সেই বুনিয়াদের উপর 2024-এর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের পতন ঘটেছে, বাংলাদেশের মানুষ একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখার, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত দেখার যেই প্রত্যাশা বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে অন্তরে নতুন করে স্বপ্ন জাগিয়েছিল। বিশেষ করে সারা পৃথিবীর রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত এই প্রবাসীরা, বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য এবং তার মধ্যে বিশেষ করে এই পবিত্র সৌদি আরবের মাটি থেকে, মক্কা মদিনা সহ সৌদি আরবের মাটি থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা, যাদেরকে 24-এর জুলাই বিপ্লবের সময় জুলাই যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই রেমিটেন্স যোদ্ধারা তারা যে স্বপ্ন নিয়ে 24-এর জুলাইয়ের বিপ্লবকে সাফল্যমণ্ডিত করেছে, বিভিন্ন প্রবাসে তারা সেই সকল দেশের ঝুঁকি নিয়ে বাংলাদেশের বিপ্লবকে সফল করার জন্য তারা এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। অর্থাৎ গোটা বাংলাদেশের বিশেষ করে তরুণ প্রজন্ম তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার এবং ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য, দেশের মানুষের অধিকার আদায় করার জন্য যে বিপ্লব, যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেন বাংলাদেশে বাস্তবায়িত হয়, এটাই হলো আজকের বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। এই এজেন্ডা নিয়ে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচন শুধুমাত্র জাতীয় সংসদের নির্বাচন ছিল না, ছিল একসাথে সংসদ নির্বাচন, সঙ্গে ছিল গণভোট। অর্থাৎ বাংলাদেশে স্বাধীনতার পর দ্বিতীয়বারের মতো এই গণভোট অনুষ্ঠিত, চতুর্থবারের মতো বাংলাদেশে গণভোট হয়েছে। এর আগে আরো 3টি গণভোট হয়েছে। এই চতুর্থবারের গণভোট ছিল আগামীর নতুন বাংলাদেশ গড়বার বুনিয়াদ। এই গণভোট ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের গণভোট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে সব পক্ষ ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ বাস্তবায়নের শপথ ব্যক্ত করার পরেও নির্বাচন পার হয়ে যাওয়ার পরে পরবর্তী সময়ে এই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে যে সকল প্রস্তাবনা সামনে আনা হয়েছে, যাতে ফ্যাসিবাদ নতুন করে আর ফিরতে না পারে, যেন ক্ষমতা ভারসাম্য রক্ষা পায়, এই ব্যবস্থাগুলো বাস্তবায়নের লক্ষ্য নিয়ে যেই ঐক্যবদ্ধ একটা সিদ্ধান্ত এবং ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পরবর্তী সময়ে সরকার সেই বিষয়ে টালবাহানা শুরু করেছে এবং নানা রকম ফাঁক ফোকর খুঁজছে এবং তারা আবারও সেই অতীতের ভুল পথের দিকে যাত্রা শুরু করবার বিপজ্জনক চিন্তা ভাবনা তারা করতেছে। এই সময়ে সরকারকে তাদের এই ভুল থেকে রক্ষা করা, বিপজ্জনক আবার সেই ফ্যাসিবাদী কায়দার দিকে নিজেদেরকে পরিচালিত করবার আত্মঘাতী পথ থেকে সরকারকে রক্ষা করার মাধ্যমে দেশ এবং জাতির আগামী উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বপ্রথম বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ খেলাফত মজলিস বলিষ্ঠতার সাথে মাঠে অবতীর্ণ হয়েছে। 12ই ফেব্রুয়ারির পর 2 মাসের মধ্যে ঢাকার রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস সর্বপ্রথম বাংলাদেশের রাজনীতিতে জনগণের
গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে বলিষ্ঠ কর্মসূচি নিয়ে মাঠে অবতীর্ণ হয়েছে এবং এর মাধ্যমে আগামীর বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ খেলাফত মজলিস তার ব্যর্থহীন পথ চলার আগাম বার্তা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং সেখান থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহি সালামতে দেশে ফিরিয়ে নিলে গোটা দেশব্যাপী গণভোটের রায় বাস্তবায়ন সহ জনগণের গণ অভিমত গণ অভিপ্রায় বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই নিরলস এবং আপোষহীন সংগ্রাম এবং আন্দোলন অব্যাহত গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। একদিকে ঘরে ঘরে সাংগঠনিক তৎপরতা, দাওয়াতি কর্মসূচি, সারা দেশ জুড়ে তৃণমূলে এইভাবে তরবিয়তি সফর সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনশক্তি গঠন, পাশাপাশি রাজনৈতিকভাবে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার মাধ্যমে দেশের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস এখন একটি আক্ষরিক অর্থে এবং প্রকৃত অর্থেই গণমানুষের ইচ্ছা এবং গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি গণসংগঠনে পরিণত হয়েছে বাংলাদেশ খেলাফত। এবং ইনশাআল্লাহ আমরা লক্ষ্য করছি যে শুধুমাত্র একটি বিশেষ শ্রেণী বিশেষ নয়, শুধুমাত্র আলেম সমাজ নয়, আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের বিপুল আগ্রহ এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন শ্রেণী এবং পেশার লোকজন ব্যাপকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছে এবং আমরা আশা করছি যে আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিস একটি ভারসাম্যপূর্ণ এবং সত্যিকার কার্যকর একটি গণসংগঠনে পরিণত হবে ইনশাআল্লাহ। এই সময়ে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আমরা কেন্দ্রের পক্ষ থেকে সকল প্রবাসী শাখাগুলোকে আরো শক্তিশালী করার জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রতিটি শহরে শহরে প্রবাসীদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রমকে শক্তিশালী করা, আপনাদের মধ্যে সংগঠনের প্রকৃত চেতনা এবং সংগঠনের পূর্ণাঙ্গ সাংগঠনিক যে প্রশিক্ষণ, এই কার্যক্রমগুলো শক্তিশালী করার মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে সকল প্রবাসী ভাইদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি শক্তিশালী বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত করার কেন্দ্রীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতি সত্বর ইনশাআল্লাহ তার বাস্তবায়ন শুরু হবে। একদিকে দেশের ভিতরে সকল অঙ্গনে সাংগঠনিক তৎপরতা, একই সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম এবং রাজনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস এভাবেই সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। একদিকে আলেম সমাজের আশীর্বাদ, আলেম ওলামাদের তাদের আস্থা অর্জন করে সকল শ্রেণী পেশা এবং সব ধরনের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি এবং ইসলামের কল্যাণের লক্ষ্যে একটি কার্যকরী শক্তিশালী সংগঠনে পরিণত হচ্ছে। এই সময়ে আমি উম্মুল কুরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভূমি, পবিত্র বাইতুল্লাহ শহর মক্কা নগরীতে এই হজের মৌসুমে হাজী সাহেবানদেরকে নিয়ে এবং মক্কায় অবস্থানকারী ভাইদেরকে নিয়ে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি এবং আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যে আপনারা সকলেই এই যে কয়দিন পবিত্র মক্কা মদিনায় আছেন, আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য বিশেষভাবে দোয়া করবেন যেন বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর দ্বীনের এই ঐতিহাসিক দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারে। বাংলাদেশের মানুষের অন্তর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সংগঠনের দিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের দিকে আরো বেশি আকৃষ্ট করে দেন এবং মানুষের এই বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহের প্রেক্ষিতে সংগঠনের উপর যে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে, আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের যারা দায়িত্বশীল রয়েছি, আল্লাহ যেন আমাদেরকে সে দায়িত্ব যথাযথভাবে পালন করার এবং জনগণের এই স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে পবিত্র মক্কার মাটিতে আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাবে এই প্রত্যয় এবং এই শপথ ঘোষণা করছি যে ইনশাআল্লাহ ইসলামের কল্যাণে, আল্লাহর দ্বীনের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে যে কোনো ভূমিকা পালন করতে বাংলাদেশ খেলাফত মজলিস বিন্দু মাত্র কুণ্ঠিত হবে না ইনশাআল্লাহ। ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের চেয়ে দেশ, জাতি এবং ইসলামের স্বার্থকে আমরা অগ্রগণ্য করব, প্রাধান্য দেব। এখানে ব্যক্তির স্বার্থ, দলের স্বার্থের চেয়েও দেশ, জাতি এবং সর্বোপরি সবচেয়ে আগে ইসলামের স্বার্থকেই বাংলাদেশ খেলাফত মজলিস
সর্বাগ্রে প্রাধান্য দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতিতে সঠিক ভূমিকা, সঠিক সিদ্ধান্ত, দৃঢ় সিদ্ধান্ত, অবিচল সিদ্ধান্তের সুফল আজকে বাংলাদেশের মানুষ ভোগ করছে। বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষ আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে তারা বাহবা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে যে এভাবেই ইস্পাত কঠিন দৃঢ়তার সাথে, ইস্তেকামতের সাথে যে কোনো পরিস্থিতিকে যে বাংলাদেশ খেলাফত মজলিস যেভাবে মোকাবেলা করছে, ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামী অঙ্গনের একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। 2021 সালে বিগত ফ্যাসিবাদী আমলের মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার নেতৃবৃন্দ সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের যতজন নেতৃবৃন্দ ঢাকায় অবস্থান করত তাদের সকলকে গ্রেফতার করা হয়েছে, শুধু এই পরিচয় যে তারা বাংলাদেশ খেলাফত মজলিস করে। এই জুলুমের মাধ্যমে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বৈরাচারী জালিম শাহী শেখ হাসিনার অন্ধকার কারা প্রকোষ্ঠে হাসি মুখে জুলুম নির্যাতন সহ্য করে নিয়েছে। কিন্তু তারা তাদের অবিচল পথ থেকে এবং তাদের গন্তব্য পথ থেকে এবং নিজেদের লক্ষ্য বস্তু থেকে তারা এক চুল পরিমাণ বিচ্যুত হয়নি। বিগত নির্বাচনকে কেন্দ্র করে দলের সামনে, দলের নেতৃবৃন্দের সামনে অনেক অফার ছিল, লোভ এবং প্রলোভন ছিল, কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস বিপ্লবের চেতনার সাথে গাদ্দারি করে নাই। বাংলাদেশ খেলাফত মজলিস শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করে নাই। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ নিজেদের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে পেছনে ঠেলে দিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, শাহাদাতের রক্তকে উজ্জীবিত রাখার জন্য, শহীদদের শপথকে বাস্তবায়নের জন্য, গণ আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশ খেলাফত মজলিস ব্যর্থহীনভাবে ভূমিকা পালন করেছে। যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের বিরুদ্ধে জাতীয় ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীদেরকে বিগত সংসদ নির্বাচনে পরাজিত, কৃত্রিমভাবে পরাজিত দেখালেও এরপরেও আজকে বাংলাদেশের জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন প্রতিনিধি তারা জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে। এবং আমরা আশা করছি আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচন সহ প্রতিটি নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস তার এই অগ্রযাত্রা অব্যাহতভাবে রেখে চলবে ইনশাআল্লাহ। সেজন্য আমি আপনাদের কাছে দোয়াও চাই, সহযোগিতা চাই। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা সহযোগিতা করবেন। যেমনি ভাবে সংগঠনের চিন্তা আদর্শকে ধারণ করবেন, প্রশিক্ষণগুলো গ্রহণ করবেন, সেই সাথে সংগঠনকে আপনারা অর্থনৈতিকভাবেও আপনাদের জায়গা থেকে আপনারা সহযোগিতা অব্যাহত রাখবেন। সংগঠনের যে বিশাল কর্মযজ্ঞ চলছে এখন, এই কর্মযজ্ঞ পরিচালনার ক্ষেত্রে জ্বালানি হিসাবে অর্থের সংকুলন প্রয়োজন হয়। ইনশাআল্লাহ আমরা দেশের ভিতর থেকে প্রতিটি জনশক্তির কাছ থেকে আমরা বাইতুল মালের ইয়ানাত সংগ্রহের মধ্য দিয়ে সংগঠনের সব ধরনের তৎপরতা পরিচালনা করছি। সেই সাথে প্রবাসীরাও যদি বিদেশ শাখার দায়িত্বশীল এবং সদস্য ভাইয়েরা যদি নিজ নিজ জায়গা থেকে সংগঠনের কেন্দ্রকে আপনার ইয়ানাতটুকু পরিশোধ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের যে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে, আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আগামীর বাংলাদেশে অন্যতম বৃহৎ শক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ। এবং এই সংগঠনের মাধ্যমে বাংলার জমিন আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীন হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আবার আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখা এবং অন্যান্য শাখা থেকে যে সকল দায়িত্বশীল বৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন, প্রবাসী ভাইয়েরা মক্কায় যারা থাকেন, আপনারা যারা সংগঠনে নিয়মতান্ত্রিক উপায়ে যোগদান করেন নাই, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, ফরম পূরণ করার মাধ্যমে অথবা নাম লিপিবদ্ধ করানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে আপনারা অন্তর্ভুক্ত হন এবং বিভিন্ন উপশাখা করে 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 সকল প্রবাসীদেরকে সংগঠনের পতাকা তলে সামিল করেন। যারা হাজী সাহেবান আছেন, নিজ নিজ দেশে ফিরে গিয়ে নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে স্থানীয় বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত হয়ে খেলাফতের এই ঝান্ডাকে সমুন্নত করার এই অভিযাত্রায় আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন এবং আমরা হাতে হাত রেখে
বাংলার সবুজ চত্বরে ইনশাআল্লাহ খেলাফতের বিপ্লব প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমি আবারও আপনাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দোয়া করে শেষ করব।